দেখলেন আমরা তো বাইরে থেকে কোনো লোক আনতে হয় না, এটা লাভপুর বিধানসভার লোক। যা হ্যাঙ্গার সব থেকে বড় হ্যাঙ্গার, তারপরেও জায়গা হয়নি। তা অভিষেক ব্যানার্জি যা বলে গেলেন আর মমতা ব্যানার্জি যা বলেছেন, এটা যা বলে তাই করে, মিথ্যা কথা বলে না। আর আমি আবার বলছি 230 থেকে 235, 45 থেকে 50 নিশ্চয়ই দিয়েছে। ভালো করে সে চেষ্টা করব, 60,000 চেষ্টা করব। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, শর্ট সার্কিট হয়ে একটু আগুন লেগেছিল, যাক সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। সেটাও খারাপ, যেটুকুই লাগে সেটাও। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রার্থীর নাম বললেন না, কিন্তু বিজেপি নেতার নাম বললেন। এটাকে কিভাবে দেখেন? মনিরুল ইসলামের নাম, বিজেপি নেতা মনিরুল ইসলাম, এটা কিভাবে দেখছেন? দেখুন, উনি 11 সালে ছিলেন তৃণমূল, 16 সালে ছিলেন তৃণমূল, তারপরে উনি হঠাৎ হয়ে গেলেন বিজেপি। তার জন্যই বলেছে, মানুষকে আরেকবার মনে করিয়ে দিল। আমি তো মনে হয় না এলেই ভালো করতো, সম্মানটা বজায় থাকতো। 100 বার লিড বাড়বে। মানুষের চাহিদা দেখলে তো এগুলো কী বলবো বলুন। মানুষের যদি লোক ডেকে আনতে হয়, নেতারা, অঞ্চলের প্রেসিডেন্টরা আমার লোক ভরে আনতে হয় না, তারা অ্যাডভান্স চলে এসেছে। ওইটাই তো লক্ষণটা স্টাডি করতে হবে, যে অঞ্চল প্রেসিডেন্ট এসে বসে আছে আর গাড়ি আসছে, বজায় থাকতো, ভালো হতো। স্বাভাবিক স্বাভাবিক। মানুষের ঘরে ঘরে যাওয়া, পদ্মফুলের ভোট দেওয়ার আবেদন করা এবং বিজেপিকে মানুষ ভোট দিবে, পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষ কাতারে কাতারে সম্মান জানাচ্ছে আমাদেরকে, আমরা অভিভূত আপ্লুত। এইবারের নির্বাচনে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। তৃণমূলের এলাকায় কিছুই করেনি। আপনি দেখুন, এখনো রাস্তার অবস্থা দেখুন, পানীয় জলের অবস্থা দেখুন, যোগাযোগ ব্যবস্থা দেখুন, স্বাস্থ্যের বেহাল পরিস্থিতি। এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, গিয়ে দেখবেন এখানে ডাক্তার ঠিক সময় আসে না, ওষুধ পাওয়া যায় না, মানুষ স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক পরিষেবা পায় না। স্বাভাবিকভাবেই এলাকার মানুষ বিরক্ত, এর থেকে মুক্তি চাইছে, তৃণমূল থেকে মুক্তি চাইছে। মানুষের কাছে বিকশিত রামপুরহাট করতে চায়। বিকশিত রামপুরহাট করতে গেলে ভারতীয় জনতা পার্টির সরকার দরকার, ডবল ইঞ্জিনের সরকার দরকার। মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত হবে তখনই যদি বিকশিত পশ্চিমবঙ্গ হয়, আর বিকশিত পশ্চিমবঙ্গ তখন হবে যখন বিকশিত রামপুরহাট হবে। বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা, তিনি পাশেই দাঁড়িয়ে রয়েছেন, সেই মুহূর্তে দেখা যাচ্ছে মঞ্চে আগুন লেগে যাওয়ার। না 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 প্লিজ, এগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যু, এগুলো বলবেন না। মিটিং তখন শেষ হয়ে গেছে, এগুলো কেন বলছেন? এগুলো বলবেন, অন্য কোনো রাজনীতির প্রশ্ন থাকলে বলুন, রাজনীতির প্রশ্ন থাকলে বলুন। ওটা টেকনিক্যাল ইস্যু, কালকে রাতে বৃষ্টি হয়েছে আপনারা জানেন, এবার সেই বৃষ্টি জল পড়েছে এবং তখন মিটিং অলরেডি শেষ। তাহলে আবার কি কেন বলছেন? এটা আপনি যারা টেকনিক্যাল লোক তাদেরকে জিজ্ঞেস করুন। এটা কি আমাদের রাজনৈতিক বিষয় নাকি? আমাদের রাজনৈতিক বিষয় নয় এটা টেকনিক্যালি যারা ইলেকট্রিকের কাজ করে তাদের বিষয়। এটা আপনি লোক নিয়ে বলুন না, যে কেমন লোক দেখলেন, শুধু লাভপুর বিধানসভায় কত লোক হয়েছে সেগুলো বলুন না। আপনার টেকনিক্যাল ইস্যু, যেটা টেকনিক্যাল ইলেকট্রিশিয়ানদের কাজ, সেটা যদি আপনি পলিটিক্যাল ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করেন, এটা আপনার প্রশ্ন করা ঠিক হচ্ছে? বলছি দাদা, লাভপুরে মা পুজো দিল? হ্যাঁ, পুজো দিলেন। ওনার হাতে সময় ছিল, যার জন্য উনি মন্দিরে গেলেন এবং মায়ের কাছে উনি পুজো দিলেন। আপনাকে কি জানালো পার্সোনালভাবে, আপনার সাথে কি কথা হলো? না, উনি খুব খুশি, জনসভা দেখে উনি খুব খুশি, এবং সেটা উনি এখানে প্রকাশ্যে মঞ্চেই বলেছেন যে অনেক জায়গায় মিটিং হয়, কিন্তু এখানে যে মহিলাদের, মা বোনদের যে উপস্থিতি এই আমাদের প্যান্ডেলের ভেতরে এবং প্যান্ডেলের বাইরে, যাতে উনি খুব খুশি, খুব অভিভূত, এবং উনি সেটা এখানে এবং দেখলেন যে উনি একবার নতমস্তকে তিনি নিজে এখানে মঞ্চের ওপরে তাদেরকে প্রণাম জানালেন, শ্রদ্ধা জানালেন। ভোটের লিড বাড়াতে বলেছে, কতটা লিড বাড়াতে পারবেন? উনি যে টার্গেট বেঁধে দিয়ে গেছেন সেটা করতে হবে, এবং এটা হবে না। এটা তথ্য বলছে 17 থেকে 48, 48 থেকে 60, উনি তো একটা তথ্যের ওপর বলছেন। আমি বলতে চাইছি, তথ্য নিয়ে বললেন তো, 21-এ 17+।
24-এ 48 হয়ে গেল, তারপরে উনি বলছেন 2 বছরের মধ্যে 26-এ 60 করতে হবে। কিন্তু তথ্যেরও বললেন তো, কোনো তো মন গড়া কিছুর ব্যাপার না, উনি তো তথ্যেরও বললেন। 21 থেকে 24 17,500 থেকে 48,600, তাহলে 24 থেকে 26 60,000 বলেছেন। যে 3টে অঞ্চলে মাইনাস ছিল ওই 3টে অঞ্চল, হ্যাঁ, সেই 3টে অঞ্চলে রিকভারি করার জন্য যা প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং স্ট্র্যাটেজি কি দিয়ে গেছেন আজকে আপনারা? বলে গেছেন নিশ্চয়ই সেই মতো আমরা সেখানে প্রয়োগ করব, সেরকম যা উনি বলে গেছেন সেখানে আমরা প্রয়োগ করব। 60,000 টার্গেট পূরণ হয়ে যাবে? অবশ্যই হবে, না হওয়ার কী কারণ আছে? আমি তো বললাম 48,000 হয়েছে 3 বছরে, তাই 2 বছরে 60 হবে না? একদম হবে। না, আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর, একটা বিধানসভায় এই লোক, এটাতে কি প্রমাণ করে? গোটা জেলার মিটিং নয় এটা, অনেক জায়গায় ঘেরা জায়গায় মিটিং হয়, এখানে ওপেন মিটিং, কোনো ঘেরা জায়গায় নয়। তারপরে লোককে আমরা জায়গা দিতে পারলাম না। দেখুন এই দেখুন আমাদের যে প্যান্ডেল, তার সঙ্গে বাড়িয়েছি, চারিদিকে বাড়িয়েছি প্যান্ডেল, তারপরেও লোক দাঁড়িয়ে আছে। আমার তো 15,000 লোক ছিল শুধু ওই আপনার হেলিপ্যাডে, তাহলে আপনি কী বুঝছেন? একটা বিধানসভায় এই লোক, একটা বিধানসভায় মাত্র 17টা অঞ্চলের লোক, ঠিক আছে? আর দয়া করে বলছি আপনাদের কাছে, টেকনিক্যাল ইস্যু আমাদেরকে প্রশ্ন করবেন না, যারা টেকনিক্যাল লোক তাদেরকে প্রশ্ন করুন। তাতে এই গ্রামেরই অনেকেরই নাম ডিলিট করা হয়েছে, এই নিয়ে আপনাদের নেক্সট পদক্ষেপ কী? এই নিয়ে আমি বক্তব্যের মাধ্যমে বলেছি, আমাদের রাজ্য থেকে, আমাদের দলীয় স্তর থেকে নির্দেশ এসেছে যে আমরা বাংলার প্রত্যেকটি জেলায় একটা করে ট্রাইব্যুনাল কোর্ট হচ্ছে, স্পেশাল কোর্ট, সেই কোর্টে একজন করে স্পেশাল জাজ সাহেব বসবেন এবং যাদের নামগুলো ডিলিট আছে, যাদের নামগুলো এখনও আসেনি, তারা তাদের প্রুফ নিয়ে সেই ট্রাইব্যুনাল কোর্টে আবেদন করতে পারবেন এবং 15 দিনের মধ্যে যেন তার আবেদনটা করে নেন, এটা রিকোয়েস্ট করেছি, আপনাদের মাধ্যমে এখন রিকোয়েস্ট করলাম এবং সকলে যেন এই বিষয়ে অভিভূত হয়ে, সকলে এই বিষয়ে যেন সচেতনতা হয়ে তারা যেন আবেদনটা করে নেন। দাদা, আপনার এসআইয়ের নাম এসেছে, কি বলবেন এতদিন প্রতীক্ষা করার পরে? এর আগেও অনেকবার বলেছি যে মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ বিশ্বাস, আস্থা, ভরসা আছে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা, হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর, বীরভূম, সুস্থ জীবনের নতুন ভরসা। লাভপুরের নতুন ঠিকানা কোমাকি। এক চার্জে চলবে প্রায় 160 কিলোমিটার, কম খরচে বেশি পথ, পেট্রোলের চিন্তা শেষ, পরিবেশ বান্ধব স্মার্ট ই স্কুটার। ঠিকানা লাভপুর পুরাতন বাস স্ট্যান্ডের কাছে। যোগাযোগ করুন 9933358192 এই নম্বরে। আজই নিয়ে নিন ভবিষ্যতের রাইড। চৈত্র সেল স্পেশাল অফার। চৈত্র সেল উপলক্ষে 20% পর্যন্ত আকর্ষণীয় ছাড়, নতুন পোশাক ও বিভিন্ন সামগ্রীতে দুর্দান্ত ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ। বর্ষা শিল্পায়ন, বোলপুর শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক অপোজিটে। নতুন কালেকশন, চৈত্র সেলের বিশেষ দাম, 20% পর্যন্ত ছাড়। আজই চলে আসুন, সীমিত সময়ের এই অফার মিস করবেন না। এ শুধু চাল নয়, এটা বিশুদ্ধতার অঙ্গীকার। ভিকে গোল্ড রাইস, খাঁটি স্বাদের প্রকৃত ঠিকানা। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407
অথবা 9732389407। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বাজার ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ।